আজকের যে নুস্খাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে বলবো কিভাবে তুমি তোমার কালো হলুদ দাঁতকে মতির মতো সাদা চমকাতে পারবে। বন্ধুরা, রোজ রোজ তামাক বা সিগারেট খাওয়ার ফলে আমাদের দাঁতের উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে দাঁতের ওপর ব্ল্যাক স্পট জমতে থাকে এবং ধীরে ধীরে দাঁত হলুদ হতে শুরু করে। আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা 3-4 দিন দাঁতে ব্যবহার করে দেখো, দাঁতের পুরনো উজ্জ্বলতা ফিরে আসবে এবং দাঁত মুক্তোর মতো উজ্জ্বল হবে। তাহলে কি করতে হবে চলো দেখে নিই। বন্ধুরা, আমরা আমাদের চেহারার খেয়াল তো রাখি, কিন্তু আমাদের দাঁতের খেয়াল একদমই রাখি না, যার জন্য আমাদের দাঁত হলুদ হয়ে যায় আর আমাদের দাঁতের কিছু কিছু জায়গা থেকে কালোও দেখা যায়। দাঁত থেকে নোংরা দুর্গন্ধ আসতে থাকে। কিন্তু বন্ধুরা, আজ আমি যে নুস্খাটা বলবো সেটা শুধুমাত্র একবারের ব্যবহারে তোমার যে কালো দাঁত আছে বা যে দাঁত হোলডেটে হয়ে গেছে সেটা শুধু একবারেই সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে, সেটা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখবে আর আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, শুরু থেকে শেষ অবধি যে যে কথাগুলো বলবো, কারণ প্রত্যেকটা টিপস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক। এই নুস্খাটাতে কিন্তু সবার প্রথমে নিতে হবে বেকিং সোডা। এই সোডা তোমরা যে কোনো জেনারেল স্টোরে পেয়ে যাবে, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দেবে বেকিং সোডা। এটা সহজেই তোমরা যে কোনো জেনারেল স্টোরে পেয়ে যাবে, যে কোনো মার্কেটে গিয়ে যে কোনো দোকানে গিয়ে বললে পেয়ে যাবে। এর মধ্যে এতটুকু বেকিং সোডা অ্যাড করে দাও। এই দেখো, মাত্রাটা তোমরা খেয়াল রাখবে কতটা পরিমাণে আমি দিচ্ছি, খুব বেশি কিন্তু নিলে হবে না। এর ভেতরে এতটুকু বেকিং সোডা অ্যাড করে দেব। এরপর অ্যাড করব আমি ন্যাচারাল একটা জিনিস, সেটা হচ্ছে লেবু। লেবুর ভেতরে সাইট্রিক অ্যাসিড থাকে গাইস, আর এর ভেতরে থাকা ব্লিচিং প্রপার্টিজ আমাদের দাঁতের কালো পোকা হয়ে যাওয়া বা হলদেটে হয়ে যাওয়া সেগুলোকে দূর করতে সাহায্য করে, সেগুলোকে বার করতে অনেক ভালো হেল্প করে, অনেক ভালো কাজ দেয়। তো লেবুর ভেতরে যে ব্লিচিং প্রপার্টিজ থাকে সেটা আমাদের দাঁতে গেলে আমাদের হলদেটে অংশ শেষ হয়ে যায়, হলুদ অংশ দূর হয়ে যায়। তো এর ভেতরে আমি দেব 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। খুব বেশি লেবুর রস কিন্তু দেবে না, 3 থেকে 4 ফোঁটা দিলেই এনাফ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তো এই দেখো বন্ধুরা, এই প্রকারে আমি 3 থেকে 4 ফোঁটা লেবুর রস অ্যাড করে দেব। তো 3 থেকে 4 ফোঁটা লেবুর রস এই প্রকারে অ্যাড করে দিতে হবে। এবার যে তৃতীয় জিনিসটা এর ভেতরে অ্যাড করব তা হলো নুন, মানে সল্ট। তো তোমরা যে নুন বাড়িতে ইউজ করো সেই নুনই ব্যবহার করবে। নুন মানে সল্টের কথা বলছি কিন্তু আমি। তো নুন আমরা সেটাই ইউজ করব যেটা কিচেনে বা রান্নাঘরে ব্যবহার করি। তো আমরা এর ভেতরে এতটুকু নুন অ্যাড করব, 1 চুটকি বরাবর এর ভেতরে নুন অ্যাড করে নেবে। আর এরপর শেষ যে উপাদানটি দেবে তা হলো হলুদ। একদম 1 চিমটি হলুদ বা টারমারিক অ্যাড করে নেবে। বেকিং সোডার সাথে হলুদ দাঁত সাদা করার জন্য ব্যবহার করা যেতে পারে। দাঁতের হলদেটে ভাব দূর করার জন্য সবথেকে কার্যকারী প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে একটি হলো বেকিং সোডা। আর এই যে এই প্যাকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা দারুণ কার্যকারী উপায় বন্ধুরা, তোমার দাঁতকে ধবধবে সাদা করে দেবে একদিনেই। এবার একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নাও, ভালো করে মিলিয়ে নাও একে অপরের সাথে উপাদানগুলো, যাতে খুব ভালোভাবে মিশে একটা এরকম টেক্সচারে তৈরি হয়ে যায়। এবার তোমায় কি করতে হবে, তোমায় নিতে হবে যে কোনো টুথব্রাশ যা তুমি রেগুলার ইউজ করো, যেটার মাধ্যমে এই পেস্টটা তোমাকে কিন্তু দাঁতে লাগাতে হবে। সেটার মধ্যে এবার এই যে প্যাকটা আমরা তৈরি করেছি ব্রাশটার মধ্যে লাগিয়ে নিতে পারো। লাগিয়ে নিয়ে তুমি তোমার যেমন নর্মালি ব্রাশ করো সেইভাবেই দাঁতে ব্রাশ করতে হবে, হালকা হালকা হাতে, যেভাবে দেখো আমি ভিডিওতে দেখে দিচ্ছি। নর্মালি তোমরা যেভাবে সকালে ব্রাশ করো, দাঁত মাজো, সেইভাবেই কিন্তু তোমায় ব্রাশ করতে হবে। প্রথমবারেই দেখবে তোমার যে দাঁত রয়েছে তা কত বেশি সাদা হয়ে যাবে। যদি দাঁতে পোকা থাকে সেগুলো দূর হয়ে যাবে, বা
দাঁতের হলদেটে ভাব, হলুদ ভাবকে একবারেই দূর করে দেবে। দাঁতের যদি দুর্গন্ধ আসতে থাকে, কথা বলার সময় যদি দুর্গন্ধ আসতে থাকে, তাহলে সেই দুর্গন্ধ খুব ভালো করে সরিয়ে দেবে। চাহে তোমার দাঁতের ভেতরে যতই কালো থাকুক, কখনো না কখনো দেখতে পাবে সামনে থেকে, দেখবে দাঁত হলদেটে পড়ে যায়, দাঁত হলুদ পড়ে যায়, তখন কিন্তু লোকের সামনে কথা বলতে খুবই এম্বারেসিং ফিল হয়। দাঁতে পায়রিয়ার মতো প্রবলেম থাকে, সেটাও অনেক হাদ তাক খতম করে দেবে একবারের ব্যবহারেই। বন্ধুরা, যখন হঠাৎ কোনো পার্টিতে যেতে হবে বা কোনো জব ইন্টারভিউ দিতে হবে, তোমরা চাও তোমাদের প্রথম ইমপ্রেশন ভালো পড়ুক, তো তোমরা সেই সময় এটার ব্যবহার করতে পারো এবং একবারেই তোমার গন্ধ হলুদ কালো দাঁতকে মতির মতো চকচকে ফ্রেশ করে দেবে, একদম সতেজ করে দেবে এই নুস্খাটা। তো বন্ধুরা, এই নুস্খাটা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারবে, কমসে কম 15 দিনের গ্যাপ দিয়ে, কেননা এটা শুধুমাত্র একবারের ব্যবহারেই তোমার দাঁতকে মতির মতো চমকে দেবে। তাই বেশি করবার দরকার নেই, মাসে 1 থেকে 2 বার করলেই যথেষ্ট, এর বেশি কিন্তু করবে না। এটা কিন্তু ডেইলি তোমরা ব্যবহার করবে না। তো দোস্ত, এটা হলো আজকের নুস্খা পছন্দ হলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো। সো আই হোপ গাইস আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড এটা তোমরা ট্রাই করে দেখো, কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।